ইবনে হিব্বান হাদিস নাম্বার 7451। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال আবু উমামা আল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা নাইম ইজ আতানি রাজুলান। নবী বলেন, আমি একবার ঘুমিয়েছিলাম, এই ঘুমানো থাকা অবস্থায় দুইজন ফেরেশতা আমার কাছে আগমন করলেন। ওই দুই ফেরেশতা এসে আমার দুই বাহুতে ধরলেন, ইলাল জাবাল, তারা আমাকে নিয়ে জাবালিল ওয়ারা, পাহাড়ের চূড়ায় গেলেন। কোথায় গেলেন বলেন তো? পাহাড়ের চূড়ায় গেলেন। ফাকালা লি ইসআদ, তারা উভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে উঠুন। কোথায় উঠুন? উপরে উঠুন। ফাকুলতু লা ইন্নী লা উতীকু, নবী বললেন, আমার দ্বারা সম্ভব না। কি না? আমার দ্বারা সম্ভব না। ফাকালা ইন্না সানুসাহিলুহু লাক, ওই দুই ফেরেশতা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সাপোর্ট করব, আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি উপরে উঠুন। হাত্তা কুনতা ফি সাওয়াইল জাবাল, আমি উঠতে উঠতে পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। ফাইদা আনা বিআসওয়াতিন শাদীদা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাহাড়ের চূড়ায় যাওয়ার পর আমি এক বিকট আওয়াজ শুনতে পেলাম, কান্নার আওয়াজ। ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, নবী বললেন, আমি জিজ্ঞেস করলাম, এটা কিসের আওয়াজ? বলেন, কি বললেন? আমি জিজ্ঞেস করলাম, ও দুই ফেরেশতা, এটা কিসের আওয়াজ, এমন ভয়ঙ্কর আওয়াজ? এবার তারা বললেন, হাযা হুয়া ওয়াহলিন নার, এটা হলো জাহান্নামীদের কান্নার আওয়াজ। বলেন, কাদের? জাহান্নামীদের কান্নার আওয়াজ। সুম্মান তালাকা বি ফাইযা বিকওমিন মুআল্লাকিন বিআরাকিবিহিম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই দুই ফেরেশতা আমাকে নিয়ে এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে গেলেন, যাদের পায়ের টাকনুতে বেঁধে মাথাটা নিচের দিকে দিয়ে পা গুলো উপরের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। এমন সম্প্রদায়ের পাশ দিয়ে গেলেন, যাদের পা গুলো ছিল উপরে, মাথা গুলো ছিল নিচে, পায়ের টাকনুতে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুশাক্কাকাতান আশতাকুহুম, তাদের গাল ছিল ছিন্ন ভিন্ন। ইতাসিল ওয়াশদাকুহুম দামা, এই গাল দিয়ে অজরদারে রক্ত প্রবাহিত হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, মা হাউলাই, এরা কারা? ওদের পরিচয় কি? ওদের এত ভয়াবহ শাস্তি কেন? তাদের মাথাটা নিচে এবং পা গুলো পরে কেন? তাদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এবার দুইজন ফেরেশতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হাউলাইল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা বিহিল্লাতিস বিসাওমিহিম, এরা হলো ওই সমস্ত লোক যারা ইফতারের সময় হওয়ার পূর্বেই তারা ইফতারি করত। নাউজুবিল্লাহ। মানে ইফতারের সময় হয় নাই, তারা কি করত? ইফতারি করত। আমাদের সমাজে বলেন তো আসেনি, চায়ের দোকানগুলো রমজান মাস আসলে পর্দা দেওয়া হয়, হয়নি? আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের বাংসারামপুরে আছে। হোটেলগুলোর সামনে পর্দার ব্যবস্থা করা হয়। এই হোটেলের ভিতর দিয়ে আনাহার করে, চায়ের দোকানে বসে চা পান করে